দেখুন, আমরা যারা ডায়ালিসিস পেশেন্ট না, তাদের পায়ের জোরটা খুব কমে যায়। তো কি হয়, পায়ের জোর কমে গেলে হাঁটতে কষ্ট হয়। সেই জন্য আমার কি হয়েছে, আমারও পায়ের জোর কমে গেছে। আজ আজ ৩-৪ বছর হলো আমি ভালো মতন ঘরের বাইরে রাস্তায় ফ্রিলি হাঁটাচলা করতে পারি না। তো আমাদের ডায়ালিসিস সেন্টারটা ফার্স্ট ফ্লোরে, দোতলায়। সিঁড়ি আছে, বেশি সিঁড়ি না, অল্পই সিঁড়ি। আমি কি করি, আস্তে আস্তে করে সিঁড়ি দিয়ে রেলিং ধরে ধরে ওঠার চেষ্টা করি, যাতে একটু পায়ে জোর পায়, একটু এক্সারসাইজ হয়। আর শুধু শুধু যদি আমি ইয়েতে হুইল চেয়ারে যাই, তো ওটা একটা হ্যাবিট হয়ে যাবে। তো দেখবেন আমাদের ওখানে তো দেখছি অনেকেরই এই অবস্থা পায়ে। তো সেই জন্য আমাকে ডক্টর বলেছে পায়ের এক্সারসাইজ করতে। যখনই বসে থাকবেন বা শোবেন, পা দুটো জোড়া করে পা দুটো এমনি এমনি করে ঘোরাবেন, স্ট্রেচ করবেন। বসলেও চেয়ারে বসবেন, খাটে বসবেন, পা স্ট্রেচ করে তুলে তুলে সব সময় পায়ের এক্সারসাইজ করতে চেষ্টা করবেন। যত আপনি পায়ের মুভমেন্ট করবেন, এক্সারসাইজ করবেন, দেখবেন আপনার আরামও লাগবে আর আপনি হাঁটাচলা করবেন। কেননা দেখুন, কতদিন এভাবে চলবে কেউ তো বলতে পারে না। অ্যাটলিস্ট হাঁটা চলাটা তো নিজেকে করতেই হবে, তাই না? নিজেকে সুস্থ রাখার জন্য। সেই জন্য কি করবেন, আপনি অবশ্য পায়ের এক্সারসাইজ করবেন। এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি। আমি পায়ের এক্সারসাইজ করার পরে অনেকটা আমার পায়ে আরাম হয়েছে। তো সেই জন্য আপনাদেরকেও রিকোয়েস্ট করছি, যাদের ডায়ালিসিস চলে, চুপচাপ বসে থাকবেন না, একটু হাঁটবেন, একটু সামনের বা ছাদে কোথাও হাঁটার চেষ্টা করবেন। অবশ্য হাঁটবেন, যেমন করে হোক দিনে একবার ওয়াকিংটা খুব দরকার। আর এক্সারসাইজটা নিশ্চয়ই করবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। আমি অনেক উপকার পেয়েছি পায়ের এক্সারসাইজটা করে। আজ এই পর্যন্ত রাখলাম। ধন্যবাদ।